তো এখানে যে ইন্টিগ্রেশনটা দেখছি সেটা হবে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। তো এই ইন্টিগ্রেশনকে আমরা সাবস্টিটিউশন যে মেথডটা আছে সেটা অ্যাপ্লাই করবো। তো ফার্স্টে আমরা দেখি যে কোনটাকে আমরা সাবস্টিটিউট করবো। তো এই ক্ষেত্রে যদি আমরা এক্স টু দি পাওয়ার এক্স যেটা হচ্ছে এটাকে যদি সেট পুট করি এবং এটাকে যদি আমরা একটু ম্যানুপুলেট করি, উভয় পক্ষে যদি আমরা লন নিই তাহলে হয় লন এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু লন জেড। এখন লনের যে ক্যারেক্টারিস্টিক এখান থেকে কিন্তু আমরা এই যে পাওয়ার যেটা আছে সেটাকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে এক্স লন এক্স ইজ ইকুয়াল টু লন জেড এমন থাকে। এখন আমরা কী করবো, উভয় পক্ষকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এটা আমাদের ইউপি যে ফর্মাটটা আছে সেটা আমরা হাঁটাবো। তাহলে এক্সকে এখানে স্থির রাখবো, লন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসে 1/x প্লাস লন এক্সকে স্থির রাখবো এবং এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে 1 এবং লন জেডকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসে 1/z। তো এইখানে লাস্টে একটা ডিএক্স অ্যাড হবে আর এখানে ডিজেড থাকবে। তাহলে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকছে 1 প্লাস লন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1/z ডিজেড। এখন জেডটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে হয় জেড ইন্টু 1 প্লাস লন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। এবং এখানে জেড ফাংশন আমরা জানি, আমরা ধরেছি এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এখানে বসাই দিলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। এখন এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এইটা সমান সমান ডিজেড। এখন 1কে যদি আমরা জেডের রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে হয় এখানে জেড প্লাস সি, আর এখানে জেডের মানটা হলো এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার।